मैंने कब कहा, मैंने कब कहा कि दुनिया कमाल दे, मुझको गदा बना के मदीने में डाल दे। मैंने कब कहा कि दुनिया कमाल दे, दुनिया कमाल दे, मुझको गदा बना के मदीने में डाल दे, मुझको गदा बना के मदीने में डाल दे। जरे हम कहते रहे बिलाल यही हर मकाम पर निकलेगी मेरी जान मोहम्मद के नाम पर। कहते रहे बिलाल यही हर मकाम पर निकलेगी मेरी जान मोहम्मद के नाम पर। ऐसा ऐसा ही मेरे सीने में इश्क़ बिलाल दे, मुझको गदा बना के मदीने में डाल दे। मैंने कब कहा कि दुनिया कमाल दे, दुनिया कमाल दे, मुझको गदा बना के मदीने में डाल दे। आरो জোরে হবে, বুঝতে অসুবিধা হচ্ছে? খেয়াল করেন, নবীকে অনেকে নিজেদের মতো বলে না যে আমি যেমন নবী তেমন। এ হলো ওয়াহাবীদের কাজ। নামাজ দিয়েছে, রোজা দিয়েছে, ঈমানটা নিয়ে চলে গেছে। जो भी हुजूर को कहे अपनी तरह बशर, बिस्तर उठाए फिरते रहेंगे उदर बदर। झोला झांझाले দিয়ে গলি সে গলি ও গলি ঘুরে বেড়াচ্ছে। जो भी हुजूर को कहे अपनी तरह बशर, बिस्तर उठाए फिरते रहेंगे वो दर बदर। ऐसे ऐसे मुनाफिकों को दुनिया से निकाल दे, मुझको गदा बना के मदीने में डाल दे। मैंने कब कहा कि दुनिया कमाल दे, मुझको गदा बना के मदीने में डाल दे। जोरे अब अकल कह रही है तू दिल से काम ले, क्यों डूबता है ले मेरे आका का नाम ले। तुझको तुझको अभी किनारे से ये दरिया उछाल दे, मुझको गदा बना के मदीने में डाल दे। मैंने कब कहा कि दुनिया कमाल दे, मुझको गदा बना के मदीने में डाल दे। अल्लाहुम्मा व अला आलि सय्यिदिना। বাবজি, আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি সহিহ বুখারী কিতাবুল ঈমানের একটি হাদিস। আল্লাহ পাকের কালাম কোরআন শরীফ থেকে সূরা আল মাইদার ৬৭ নম্বর আয়াত। এই আয়াতের শানে নুজুল আগে শুনুন। प्यारा नबी नूरुन आला नूर नबी सल्लल्लाहु अलैहि वसल्लम যখন
সওয়া লক্ষ সাহাবায়ে কেরামকে নিয়ে হজে গেলেন। কোথায় গেলেন? হজ করতে। বিদায় হজ। জীবনে একবারই নবী হজ করেছেন। এটাই নবী পাকের জীবনের প্রথম এবং শেষ। নবী পাক হজের কাজ সাহাবী রাসূলদেরকে নিয়ে রওনা দিয়েছেন। এই আয়াতটি অবতীর্ণ হয়েছে গাদিরে খুমের জায়গায়, এবং এই আয়াতটি কোরআন শরীফের সর্বশেষ আয়াত অবতীর্ণ হওয়ার আগের আয়াত। কোরআন শরীফে মোট আয়াত আছে কত? 6666 আয়াত। সর্বপ্রথম যে আয়াত নাযিল হয় সূরা আলাকের 5টি আয়াত। ভালো করে বুঝবেন, কারণ আমি ভুল মেসেজ দিতে আপনাদের আসেনি, বোঝার ভুলে এত দ্বন্দ্ব। সর্বপ্রথম কোরআন শরীফের আয়াত নাযিল হয় সূরা আল আলাকের 5টি আয়াত। কয়টি? 5টি। আর সর্বশেষ আয়াত যেটি, সেটি হলো আকমালতু লাকুম দীনাকুম। এটি হলো সর্বশেষ আয়াত। আর এই শেষের আগের আয়াত হলো আমি আজকের ওয়াজের ধারাবাহিকতা। কথা বুঝতে পারেননি? এই আয়াতটা নাযিল হয় গাদিরে খুমে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলার উপরে। তাফসীরে আদ-দুররে মানসুরের মধ্যে 5 নাম্বার হাসিয়াতে আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি এই বিষয়ে তার তাফসীরে দুররে মানসুরে বর্ণনা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতটা নাযিল হয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলার প্রসঙ্গে। কোথায়? গাদিরে খুমে। কোথায় বললাম? গাদিরে খুম। আয়াতে কি বলা হচ্ছে? আয়ে রাসূল পৌঁছা দো, आए रसूल पहुंचा दो। की पहुंचे दिबेन जो कुछ उतरा तुम्हें तुम्हारे रब की तरफ से। आए नबी अपनी पहुंचे दिन जहां কিছু অবতীর্ণ হয়েছে আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে। বলুন না সুবহানাল্লাহ। और अगर ऐसा ना किया और ऐसा ना हो तो तुमने उसका कोई पैगाम ना पहुंचाया। আর আপনি যদি তা না পৌঁছে দেন তাহলে আপনি আল্লাহর কোন পয়গামই পৌঁছাননি। ইতিপূর্বে কিন্তু 6664টি আয়াত নাজিল হয়ে গেছে। এখনো বলছে যদি আপনি এটা না পৌঁছান তাহলে আপনি কিছুই পৌঁছাননি। তাহলে কি এটা নামাজের আয়াত? মনে হচ্ছে নামাজ সম্পর্কে, রোজা সম্পর্কে, হজ সম্পর্কে, যাকাত সম্পর্কে, কি সম্পর্কে এটা জানার দরকার। আজকাল চোরেরা আপনাদেরকে কোরআন বলছে কিন্তু কোরআনের বিস্তার আপনাদের কাছে বুঝাচ্ছে না। এত সব চিটিংবাজের দল। এই দোষ আমাদের, আমরা যারা বক্তব্য রাখি, আপনাদের নয়। আপনারা সাধারণ মানুষ। আপনাদেরকে আমি এসে একরকম বুঝাচ্ছি আর একজন এসে আর একরকম বুঝাচ্ছে, তাই তো? কোন দিক যাব? সবাই তো ভালো। খেয়াল করুন। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসঙ্গে এই আয়াত আল্লাহ পাক বলেন আপনি পৌঁছে দেন আপনার রবের পক্ষ থেকে যা কিছু অবতীর্ণ হয়েছে। আর আপনি যদি এটা না পৌঁছান তাহলে আপনি আল্লাহর পয়গাম পৌঁছালেন না। তারপরে আর তোমারি নিগহবানি করেগা, আল্লাহ তোমাকে হেফাজত করবে। মানে কিছু মানুষ ছিল তারা সব সময় পাহারা দিত নবী পাককে ক্ষতি করবে। আল্লাহ পাক এই আয়াত নাযিল করলেন, করে বললেন নিগহবানি আমি আল্লাহ নিজে করব। আমার নবীর হেফাজতকারী কে? তিনটি জিনিসের হেফাজতকারী স্বয়ং আল্লাহ। এক নাম্বার কাবা বাইতুল্লাহ,
আবাবিল পাখি দিয়ে আল্লাহ হেফাজত করে নিয়েছেন। 2 নাম্বার আমাদের নবী রাসূলুল্লাহ। 3 নাম্বার আল্লাহর বাণী কালামুল্লাহ। জোরে এই 3টি জিনিসের হেফাজতকারী আল্লাহ নিজে নিয়েছেন। কোরআনের শত্রু কালো ছিল, আজও আছে, কিয়ামত অবধি হবে, থাকবে, কিন্তু কোনো ক্ষতি কেন পারবে না? হেফাজত আল্লাহ করেছেন। আপনার আমার মতো মানুষের সিনাতে আল্লাহ গেঁথে দিয়ে কোরআন হেফাজত করেন। পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে, কোন ধর্মগ্রন্থ কারো কণ্ঠস্থ নেই, আল্লাহর কালাম মানুষের হৃদয়ে গাঁথা আছে। তুমি যদি একটি কোরআন, শত কোরআন জ্বালিয়ে দাও, লক্ষ লক্ষ কোরআন সকালে আবার তৈরি হয়ে যাবে। এমন কোন গাইড বুক দুনিয়ায় ধর্মগ্রন্থ আছে তো বলো, যেটি মানুষের কণ্ঠস্থ আছে আল কোরআন ছাড়া? সব ধর্মগ্রন্থ লয় ক্ষয় হবে, আল্লাহর কোরআন কোনো ক্ষতি। হেফাজত কে করেছেন? জোরে বলি সুবহানাল্লাহ। সেই গাইড বুক হলো আমাদের। গাইড বুক কাদের? বাবজি খুব খেয়াল করুন। আরো আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, বেশক আল্লাহ কাফেরোं को রাহ नहीं देता, নিশ্চয় পথভ্রষ্ট দিগকে আল্লাহ কখনো সঠিক পথ দেখান না। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 লক্ষ সাহাবা কেরামকে নিয়ে বিদায় হজে যখন গেলেন, নবী পাক আমার গাদির খুমের কাছে 6 লক্ষ সাহাবায়ে কেরাম, প্যারা নবী নূরুন আলা নূর নবীর উপরে জিবরিল আলাইহিস সালাম এই সূরা আল মাঈদার 67 নম্বর আয়াত নিয়ে অবতীর্ণ হয়ে গেলেন। প্যারা নবী নূরুন আলা নূর নবী আমার সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে ডাক দিয়েছেন। সবাই আপনার উপস্থিত, সকলে দাঁড়িয়ে আছেন। আল্লাহর হাবিব উটের হাওদার উপরে দাঁড়িয়ে গেলেন। জোরে বলুন উটের হাওদা। প্যারা নবী আমার বুঝতেছেন যেন কাউকে। নবী আমার বলছেন, আইনা আলী ইবনে আবি তালিব, কোথায় আবু তালিবের বেটা আলী? লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আয় আলী। আলী বললেন, হুজুর আমি উপস্থিত হয়ে আছি। নবী পাক বললেন, আলী তুমি হাওদার উপরে উঠে যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা উঠে গেলেন। নবী পাক আমার এমনি করে হাত মোবারক ধরলেন আর উঁচা করে বললেন, মান কুনতু মাওলাহু ফাহাদা আলিয়ুন মাওলাহু, আমি নবী যাদের যাদের মাওলা, আমার আলী তাদের তাদের মাওলা। শুধু নারে তাকবীর দেয়, এই তো সুন্নিদের তাকবীর। রিসালাত বিহীন আপনি ওয়াহদানিয়াত পেলেন কে? কে দিয়েছে আপনাকে? বাপ দেয়নি। নবী পাক আল্লাহর কথা বলেছেন, ওই আল্লাহ এক, নবী সাংবাদিক, তার স্লোগান হবে না। নারায়ে তাকবীর। আল্লাহকে তো ইহুদিরাও মানে, খ্রিস্টানরাও মানে, কিন্তু নবীকে মানে না। নবীকে মানে, আল্লাহকে মানে, তারা সুন্নি। জোরে বলে আমরা আল্লাহর ওয়াহদানিয়াতেরও স্লোগান দেই যে আল্লাহ মহান, নবীর রিসালাতেরও ডঙ্কা বাজাই। আমার আল্লাহ পাক বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার শানকে বেশি বেশি করে দিয়েছি। আল্লাহ যার মার্তবা বেশি করছে, এই বেটা মিলাদ দিলে নারায়ে রিসালাত তাকবীর দেয় না। বুঝলি তো, এরা একটা দলিল রিসালাতের বিপক্ষে দেখাতে পারবে না। মৌলবি আসছে তার নামে তাকবীর দেয়, পীর সাহেব আসছে তার নামে তাকবীর দেয়, পীর জাদা আসে তার নামে তাকবীর দেয়, আর নবীর নামে তাকবীর দিতে মুখ কালো হয়ে যায়, বুঝে নিতে দুশমনের দল। আরে নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, আর ওলি ছাড়া নবী পাওয়া যাবে না।
এটা আমাদের উসুল, সুন্নিদের আকীদা। জোরে বলুন, আমাদের আকীদা কি? নবী পেতে গেলে আল্লাহর ওলির প্রয়োজন, আর আল্লাহ পেতে গেলে রাসূলুল্লাহর প্রয়োজন। ঠিক কি না বলেন? আমি কি ভুল বলছি? চলেন আমি আস্তে আস্তে বলবো, এগিয়ে যাই। তো নারায়ে তাকবীর যখন দেবেন, নারায়ে রিসালাত অবশ্যই, কারণ এটাই হলো প্রেমিকদের নিদর্শন। हम दलील से नबी को नहीं पहचानते हैं, हम दिल से नबी को प्यार करते हैं। इश्क का नाम है रिसाला, मोहब्बत का नाम है रिसाला। अल्लाह के देखा जाए ना, प्रेम करा जाए। नबी के देखा जाए जन्म प्रेम हो जाए। अल्लाह के क्यों देखे तो बोलूं, तो যার দেওয়া বার্তাতে আল্লাহর স্লোগান দিচ্ছেন তাকেই বাদ দিয়ে দিলেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেখ, জোরে বলি আমিন। কথা কি বুঝতে পারছেন? এখন এক শ্রেণীর লোক বলতেছে নারায়ে রিসালাতের তাকবীর দেয় বেরেলওয়ালা, একদম হিংসা। আর একজন ব্যক্তি তো আদ-দাওয়া একটি কিতাবের 93 পৃষ্ঠায় নারায়ে রিসালাত দেওয়া বলে বেরেলিদের স্লোগান। কোন দলিল দেয়নি, দলিল দিলে তো ধরবো, এমনি যদি কথা বলে তো ধরবো কেমন? আরে আপনার বিষয় বলতে গেলে কোন প্রমাণ সহ তো বললে তো আপনি প্রতিবাদ করবেন, প্রমাণ নাই বলে দিল। প্রমাণবিহীন কোন কথার কোন মূল্য। আমিনউদ্দিন দলিল নয়, কোন পীর সাহেব দলিল নয়। আমাদের দলিল হলো কোরআন, আমাদের দলিল হলো রাসূলের হাদিস, আমাদের দলিল হলো ইজমা, আমাদের দলিল হলো কিয়াস, শরীয়তের দলিল হলো চারটি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পারছেন বাবজি? এখন নবী তো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো সাহাবায়ে কেরাম আপনারা দেখুন, আমি যাদের যাদের সাহায্যকারী, আমার আলীও তাদের তাদের সাহায্যকারী। আমি নবী যাদের যাদের বন্ধু, আমার আলী তাদের তাদের। জোরে বলুন সুবহানাল্লাহ। মাওলা মাওলা ক্ষেত্র বিশেষ ব্যবহার হয়। আল্লাহকে মাওলা বলা, আল্লাহ মাওলা আলাদা, তিনি অসীম ক্ষমতার মালিক। আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় নবীও মাওলা, সাহায্য করেন। মাওলা মানে কি? সাহায্যকারী। নবী সাহায্য করেন না? জাহান্নামীকে জান্নাতে সার্টিফিকেট দেননি, 10 জন সাহাবীকে জান্নাতের টিকিটই দিয়ে দিয়েছেন। জোরে বলুন। নবী সাহায্য করেননি? বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে নবী মুয়াজ্জিন বানাননি? সমস্ত পৃথিবীতে আমার নবীর দয়া। আল্লাহ তিনি রহিম, অসীম, নবীও রহিম, আল্লাহর দেওয়া ক্ষমতা। যদি বলেন কেমন, দেখেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ হলেন तमाम জাহানের আলামিন রব রূপে, নবীও হলেন আলামিন রহমত রূপে। যেমন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ আলামিন, নবী আলামিন। নবী হলেন রহমত রূপে, আল্লাহ হলেন স্রষ্টা রূপে। সুবহানাল্লাহ। কথা বুঝতে? আল্লাহ রহিম, আর রহমানির রহিম। নবী আল্লাহ রহিম, রহমত ওয়ালা। আল্লাহ বানিয়েছেন আমার নবীকে, কি বলেছেন? রউফুর রহিম। নবী ও রহিম, আল্লাহ রহিম। আল্লাহ হলেন রব রূপে, নবী হলেন আল্লাহর দেওয়া রহমত রূপে। সুবহানাল্লাহ। এগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কথা বুঝতে পারছেন? আমার কথাগুলো বুঝতে পারছেন? আমার জওয়ান যুবক সোনা মানি খুব ভালো করে বুঝে নিন, পৃথিবীর জমিনে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা এত বড় শান, এত মহিমাম। নবী পাক যখন এই কথা বললেন, আমি যাদের যাদের মাওলা, আমার আলী তাদের তাদের মাওলা। হে বাবাজি আমার, নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা সাহায্যকারী হিসাবে, বন্ধু হিসাবে, রাহবার হিসাবে সর্বপ্রথম যিনি ওই গাদির ঘুমে ঘোষণা দিয়েছিলেন তিনি ছিলেন আমার নবী। দ্বিতীয়বার যিনি ওই ঘোষণা দিয়েছেন তার নাম হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয়বার যিনি ঘোষণা দিলেন তিনি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সব সাহাবায়ে কেরাম আলীকে
বন্ধু বলে মেনে নিয়েছে। তুমি মানবে না, তুমি কে? আলীকে জানা দরকার। এখন পৃথিবীতে আপনি আমি তরিকত পেয়েছি কাদরিয়া, এই তরিকা হেড যিনি, হেড অফ দা ডিপার্টমেন্ট যা আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা, বড় পীর সাহেব। দুই নাম্বার তরিকতের নাম চিশতিয়া, যার হেড অফ দা ডিপার্টমেন্ট হলো খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি। তিন নাম্বার তরিকত সোহরাওয়ার্দিয়া, যার হেড অফ দা ডিপার্টমেন্ট হলো হযরত শাহাবুদ্দিন সওয়ারওয়ার্দী রাদিয়াল্লাহু তাআলা। চার নাম্বার তরিকতের নাম নকশবন্দিয়া ও মুজাদ্দিদিয়া। এই তরিকতে দুইজন, একজনের নাম বাহাউদ্দিন নকশবন্দ আর একজনের নাম শেখ আহমদ শ্রীহিন্দি, উপাধি মুজাদ্দিদে আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। আগে বুঝতে হবে, শুধু তো ডাল দাও হাড়িতে আছে কিনা খোঁজ রাখো না, খুঁজে নাও বাবা, বুঝে নাও। পৃথিবীতে কাদরিয়া তরিকতে সাজরা যদি আপনি দেখেন, সাজরা মানে কি জানেন? যেমন দাদা হুজুর পীর কিবলা, ওনার পীরকে, তার পীরকে, তার পীরকে, তার পীরকে, এটাকে বলা হয় সাজরা নামা। কি বলা হয়? কাকে বলা হয়? বংশ পরিচয়, উনি কোথা থেকে এসেছে, পীরত্ব ভাব, বাপ বেটা চাচা দাদা পরদাদা নয়, উনি বেলায়াত পীর হয়েছেন, তো কোথাতে হয়েছে, এটাকে বলে সাজরা। আব্বাজি আমার, আপনি কাদরিয়া তরিকা দেখুন, কাদরিয়া তরিকার সাজরা একের পর এক আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বেলায়াত, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ওই বেলায়াত কাদরিয়া তরিকতে এসেছে গাউসে আজমের কাছে। জোরে বলুন। এই বিস্তার আলোচনা, কিন্তু আপনাদের ব্রেনে বিস্তার দিলে ঢুকবে না, সংক্ষিপ্ত বোঝেন। চিশতিয়া তরিকতে ইমাম খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি হুজুর, ওনারও সাজরা আপনি চিশতিয়া তরিকত খুলুন। নবী পাক থেকে বেলায়াত আলী রাদিয়াল্লাহু তাআলা এসেছেন। এখন বেলায়াত মানে কি? বেলায়াতে হবে ওলি, নবুয়াতে হবে নবী। বেলায়াত প্রাপ্ত যারা আল্লাহর ওলি হবে তারা। ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর দেন, নারে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দার। ইয়া আলী, এ হে আলী মাননা। আরে আলী ছাড়া আপনি কিছু পাবেন না। নবী বলেছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা। আমি নবী হলাম জ্ঞানের দরিয়া, আমি নবী হলাম জ্ঞানের শহর, আমার আলী তার দরওয়াজা। এখন ইলম মানে জ্ঞান, জ্ঞান যদি আপনি অর্জন করতে চান তাহলে দরিয়াতে যেতে হবে, আর দরিয়া হলো নবী, শহর হলেন নবী। নবী পাক বলছেন, আনা মদিনাতুল ইলম, আমি নবী হলাম মদিনার ইলমের দরিয়া, আলী তার শহর দরওয়াজা। আমি নবী জ্ঞানের শহর, আলী তার দরওয়াজা। এখন জ্ঞান যদি কেউ নিতে চায়, নবী পাকের কাছে যাওয়া লাগবে, যেতে গেলেই দরজাতে আলী পাওয়া যাবে। এখন আলী বাদ দিয়ে যদি কেউ বলে জ্ঞান নেব, বাবা আমার বোঝা গেল জ্ঞান তো হবে যেমন স্কুলে গেট দিয়ে যাব না, পাঁচিল টপকে যাব, জানালা ভেঙে যাব, গেট দিয়ে যাবই না, কারণ গেটে আলী, আমার আলীর দরকার নেই। গেট টপকে যাব, আমি পাঁচিল টপকে যাব, জানালা ভেঙে যাব। এখন কেউ মনে করুন ঢুকে গেছে, জ্ঞান তো পেয়ে গেছে, কিন্তু তারা ওলি হতে পারেনি। ওলি শুধু পাওয়া যাবে আহলুস সুন্নাত ওয়াল জামাআতের মাঝে। কারণ কি? তারা দরজা হয়ে নবীর কাছে গেছে,
নবীর কাছ থেকে জ্ঞান নিয়েছেন, দরজাতে আলী পেয়েছেন। এই আলী পেয়ে নবীর জ্ঞান, নবী থেকে জ্ঞান নিয়েছেন যারা, কেউ বা গৌসে আজম হয়েছেন আলী হয়ে। নবীর কাছ থেকে জ্ঞান নিয়েছেন যারা, কেউ বা খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি হয়েছেন আলী হয়ে। আমার নবীর কাছে কি জ্ঞান নিয়েছেন যারা, কেউ বা শাহাবুদ্দিন সরবর্তী হুজুর হয়েছেন তারাও বাবা আমার আলী হয়ে। নবীর কাছ থেকে জ্ঞান নিয়েছেন যারা, কেউ বা বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলী হয়েছেন আলী হয়ে। নবীর কাছ থেকে জ্ঞান নিয়েছেন যারা, কেউ বা মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা হয়ে গিয়েছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নারায়ে বেলায়াত মানে ইয়া ওলি, ওলি আল্লাহ শান উঁচা হোক, নারায়ে বেলায়াত, ওলি আল্লাহ শান উঁচা হোক। জোরে বলেন সুবহানাল্লাহ। ওলি আল্লাহ শান বড় নাকি? ওলি আল্লাহ শান ছোট না বড়? বড় না? এ বড় কে করেছে? আল্লাহ। আমি নিশ্চিত ওই দিকে আসবো, তবে আমি উপর থেকে আসছি। আব্বা আমার তরিকত কেউ বা বলেছেন 4টি, কেউ বলেছেন 7টি, কেউ বলেছেন 9টি, কেউ বলেছেন 13টি। এই তরিকত গুলো ভেঙে ভেঙে 160 খানাতে গিয়ে পৌঁছে গেছে। কাদেরিয়া, চিশতিয়া, সোহরাওয়ার্দিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, কালান্দারিয়া, মাদারিয়া, নিজামি, বরকতিয়া, শাফি, রিজভী সবাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ। কথা বুঝতে পারছেন? সবাই আমাদের এক দরবার আর এক দরবারের ছোটখাটো মসলা নিয়ে মতভেদ থাকতেই পারে, তবে সকলের তপস্যা হলো আল্লাহ কেমন করে পাবো, নবী কেমন করে পাবো, এটাই হলো সকলের ধারণা। হে বাবাজি, এখন সুন্নি ব্যতীত কেউ আল্লাহ ওলি হতে পারবে না, কারণ জ্ঞান নিতে গেলে নবী পাকের কাছে যেতে হবে, দরজাতেই আলী পাওয়া যাবে। কথা বলেন, ঢুকছে না ঢুকছে না? আমার বন্ধু খুব ভালো করে বুঝো, অনেকেই যদি বলেন আমি জ্ঞান নেব না, আমি মারিফাতে পৌঁছে গেছি। যেমন কিছু লোক আছে নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, বলে আমি মারিফাতে পৌঁছে গেছি। যুবক, আপনার জানা দরকার, আমার নবী পাক জানিয়েছেন আনা দারুল হিকমা ওয়া আলিউন বাবুহা, আমি নবী হলাম মারিফাতের ঘর, আলী হলো তার দরওয়াজা। কেউ যদি বলে মারিফাতে পৌঁছে গেলাম, তাও আপনাকে আলী প্রয়োজন। কেউ যদি বলে আমি শরীয়তের জ্ঞান নেব, তাও আপনাকে আলী প্রয়োজন। যার নামে মসজিদ করেছে, নসিব ভালো আপনারা ওনার নামে মসজিদ করেছে। বন্ধু আমার খুব ভালো করে বুঝো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হলেন মারিফাতের ঘর, দরওয়াজা। নবী হলেন মারিফাতের ঘর, এটা আপনার আমার জানা দরকার। আমি বলিনি, প্যারা নবী নিজ জবান মোবারকায় বলেছেন। জোরে বলুন। আমার জওয়ান যুবকেরা, শুধু এতটুকুই নয়, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে কতটি মুহাব্বত করেছেন, একটুখানি খেয়াল করুন না বাবা, তাহলে আমরা বুঝতে পারলাম কাদেরিয়া, চিশতিয়া, সোহরাওয়ার্দিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, খাইরিয়া, আজিজিয়া, আলিমিয়া, কালান্দারিয়া, মাদারিয়া, নিজামিয়া, বরকতি, আশরাফি, রিজভী, নাইমি, যত শাখা প্রশাখা, সকলের ধারণা আল্লাহ কেমনে পাবো, নবী কেমনে করে পাবো। আমার শাখা খুললে দেখা যায় নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকতে দুই দিক দিয়ে সাজরা পাওয়া যায়। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি পাওয়া যায়, আর হযরত নবী দুজাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে এই দিকে এসে একটি সাজরা পাওয়া যায়। আর আলী বংশের 6তম আওলাদ ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আপনার কাছে গিয়ে এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা
থেকে যে সাজরা, এই সাজরাটা 6তম ইমামে গিয়ে মিলে যায়। আমি যা বলছি না গবেষণা করার কথা বলছি, আপনি ভালো করে পড়ে, এটাই ইসলামের ইতিহাস। বন্ধুরে, এখন আপনি হয়তো বলবেন হুজুর নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দেবো, আবার এইদিকে কেন? বাবা এটা যদি না হয় তা আসল জিনিস হারাবে। যদি বলেন হুজুর কেমনে? কারণ আমরা কোরআন মাজিদ আজকে পেয়েছি আল্লাহ পাকের দয়া, আর এই ইসলামটা চলছে, ইসলাম ধর্ম কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, দুই ধারাতে চলবে। দাদা হুজুর হয়ে ইসলাম আসেনি আমাদের কাছে, ওখান থেকে শেষ নয়। শুধু ওখান থেকে যদি মনে করেন ভুল করবেন, আবার ভুল অপব্যাখ্যা দিবেন না, জানেন যেটা বুঝাতে যাচ্ছে এটাই বলবেন। আবার যদি কেউ মনে করে না খাজা গরিব নওয়াজ থেকে মনে শুনে এসেছে, না বুঝে নেন, দাদা হুজুর তো অনেক পরে, অনেক অনেক বেরেলি শরীফের আহমদ রাজা খান ফাজলে বেরেলি রাদিয়াল্লাহু তাআলা তো অনেক পরে। আপনাকে আগে বুঝতে হবে ইসলামটা আসছে দুই ভাবে। বাবা আমার শরিয়াতে আমার নবী পাক বলেন সঠিক সাজরাতে 12 জন ইমাম হবে। কয়জন হবে? 12 জন ইমাম হবে। এক নাম্বার ইমাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই নাম্বার ইমাম হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিন নাম্বার ইমাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, চার নাম্বার ইমাম হযরত জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, পাঁচ নাম্বার ইমাম ইমাম বাকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছয় নাম্বার ইমাম ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ছয় নাম্বার ইমাম হলেন ইমাম আজমের পীর। আপনি হানাফি দাবি করেন না? হানাফি বলেন তো নিজেকে, হানাফি বললেই ইমাম আজমের পীরের নাম ইমাম জাফর সাদিক। আপনি খোঁজ রাখেন না ভিতরে ডাল ডাল ডাল। হ্যাঁ জবাব, ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা এর পর আব্বাজি আমার ইমাম মুসা কাজিম রাদিয়াল্লাহু তাআলা কয় নাম্বার হলো? 7 ভুল করবেন না, ভুল হলে ধরবেন। 8 নাম্বার হলো ইমাম আলী রাজা, 9 নাম্বার হলো ইমাম তাকি আলী, 10 নাম্বার ইমাম নাকি আলী, 11 নাম্বার ইমাম হাসান আসকারি, 12 নাম্বার হলো ইমাম মেহেদী, যিনি এখনো দুনিয়ায় আসেননি, আসবেন দামেস্কে। বাবাজি আমার সোনামানিকেরা, তাম পৃথিবীর মানুষ সব ইমাম মেহেদীর অনুসরণকারী হবে। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া ওলি আল্লাহ ইয়া ওলি আল্লাহ। এই বাবা আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? আমি কি গল্প করতে বলি মনে হচ্ছে? হ্যাঁ, এগুলো ইসলামের গোড়ার ইতিহাস। তাহলে ইসলাম আমরা কিভাবে পেলাম, ধর্মটা কিভাবে পেলাম? দুই ভাবে ইসলাম আমাদের কাছে এসেছে। এক নাম্বার, আব্বা আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওলাদ হাসানে মুসান্না থেকে। আর এক হলো ইমাম হুসাইনের বেটা জয়নুল আবেদিন থেকে। এই দুইটি ধারাতে ইসলাম ধর্ম চলতেছে। আব্বাজি আমার ভালো করে বুঝুন, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর সরজমিনে এমন হালাত হয়ে গেল, সন্তান থেকে আব্বা আমার নবী পাকের বংশ হলো। আজ পৃথিবীর জমিনে কত রাজা মহারাজা, অতি ধনী, কত মন্ত্রী, সকলের দাপট শেষ হয়ে গেছে। কারো বংশ আজ দুনিয়াতে নাই, একের পর এক শেষ হয়েছে। শুধু আমার নবী পাকের কোন পুত্র সন্তান দুনিয়াতে হায়াতে ছিলেন না। আমার নবী পাকের বংশ এখনো চলতেছে, সেটা কন্যার মারে ভাতে কিয়ামত অবধি চলবে। তোমার বংশের বইটা দেখাচ্ছ সব ধ্বংস, কিন্তু একটা চলছে, চলবে আগামী তো কিয়ামত পর্যন্ত। এবং তারই আওলাদ, ফাতিমারই আওলাদ হাসান হুসাইন
জান্নাতীদের সরদার হবে। কি বলেন আব্বাজি আমার সোনা মানিকেরা, ইসলামের প্রাথমিক ইতিহাস আপনাদের কাছে উত্থাপন করছি, খুব ভালো করে বুঝুন বাবা, তাহলে আমরা বুঝতে পারলাম ইসলাম ধর্মটা দুই ধারায় আসতেছে। হে যুবক, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বুকের উপরে সীমা হীরার তলোয়ার চালাচ্ছে বাবা। হীরার তলোয়ার যখন চালায় তখন ইমাম পাকের গলাটা কাটতে পারছে না। যখন কাটতে পারছে না, ইমাম পাক বলতেছেন, আয় জালিম, আমার বুকের উপর থেকে উঠে যাও। তুই যে জায়গাতে ছুরি চালাস তোর তো জানা নাই আমি শহীদ হব বলে এখান থেকে 56 বছর আগে ওই জায়গায় আমার নানু চুমা খেয়েছেন। জেনে রাখ জালিম, আমার নানুর চুমা খাওয়া জায়গাতে এমন কোন তলোয়ার তৈরি হয়নি যে আমার গর্দান আলাদা করে দিতে পারে। বন্ধুরে, হীরার তলোয়ার ইমাম পাকের গলায় চালানো হয়, কাটতে পারে না কেন? আমার নবী চুমা দিয়েছেন। যেদিন আমার নবী চুমা দিয়েছিলেন, মা ফাতেমা জিজ্ঞাসা করেছিলেন, আব্বুজি আমার কলিজার টুকরা হোসেন দুনিয়াতে জন্ম দিয়েছেন, আপনি তার গলাতে কেন চুমা খেলেন? নানারা মোহাব্বত করি, গালে চুমা খাই, ঠোঁটে চুমা খাই, পেশানিতে চুমা খাই, গলাতে চুমা খেতে তো আমি কাউকে দেখিনি। আমার নবী বলেন, ফাতেমা যখন তুমি থাকবে না আমি নবী থাকবো না, হায়াতে জিন্দেগিতে থাকবো না। আমার হোসেনের গলাতে দুশমনের দলেরা ছুরি চালাবে, ওই ছুরি চালানোর সময়তে আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা ধৈর্য ধরে থাকবে। এই জায়গাতে ছুরি চালাবে বলে আমি নবী ওই জায়গাতে চুমা খাই, যেন আমার নানু ভাইয়ের গলা দুশমন কেটে না ফেলে। এখন আমি বুঝাতে চাই রে বন্ধু, আমার নবী পাক এখনো পর্যন্ত হোসেন জন্মই নিয়েছেন, শুধু জিহাদ কারবালার এখনো হয়নি। কোন জায়গায় ছুরি চালাবে নবী দেখছেন কেমন করে। এটাই হলো আমার রিসালাত, আল্লাহ দেওয়া নবী পাকের শান, রিসালাতের পাওয়ার। জোরে বলি সুবহানাল্লাহ। ঘটনা ঘটেনি, আমার দয়ার নবী 56 বছর আগে হুসাইনের ওই জায়গাতে চুমা মুবারক দিচ্ছেন, যে জায়গায় সীমা তলোয়ার চালায়। নবী চিনলেও না, নবীর আওলাদও চিনল না। কথা কি বুঝতে পারছেন না? বন্ধুরে, যা বুঝানোর জন্য আপনাদেরকে বলতেছি বাবা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সীমাকে শুধু একটি বার্তা দিলেন, এই সীমার ওঠ, আমার গলা বুক থেকে সিনা থেকে ওঠ। তুই যে জায়গায় তলোয়ার চালাস ওই জায়গায় আমার গলা কাটতে পারবি না, কারণ আমার নানু ভাই ওই জায়গাতে চুমা দিয়েছে। ওঠ, আমি একটু 2 রাকাত নামাজ আদায় করে নেই, তোকে বলে দেব কোনখান থেকে গলা তুই কাটতে পারবি। এখন আমি আপনাদের বুঝাতে চাই রে বন্ধু, আমি জানি সালাত মানে স্মরণ, আমি জানি সালাত মানে উপাসনা, আমি জানি বন্ধু। তবে আপনি বলুন, আপনাকে এই যে সমাজের 5 ওয়াক্ত নামাজ, শরিয়াতের 5 ওয়াক্ত নামাজ, এই নামাজ পড়তে আপনাকে কে মানা করেছেন? যদি বলেন আজ আমরা মারিফাতে পৌঁছে গেছি, মারিফাতের দরজা আলী তিনি শরিয়াতের 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, আর আপনি কেমন ফকির সেজেছেন, আপনার 5 ওয়াক্ত নামাজ বন্ধ কেন? চিটিংবাজি করার জায়গা পাচ্ছেন না? গাঁজাখোর কখনো পীর হয়? হ্যাঁ, যে পীর হয় সে কখনো গাঁজাখোর হয় না, আর যে গাঁজাখোর হয় সে কখনো পীর হয় না। हम तो डंके की चोट पर बात करते हैं, हम इसके रसूल देख के बात करते हैं। এখন তো আপনারা কয়জন মিলে বক্তব্য শুনছেন, এরপর তো লক্ষ লক্ষ মানুষ আমার কথা শুনছে। किसी की चेहरा देख के हम बात नहीं करते, हम नबी वाले हैं, इसके रसूल देख के बात करते हैं।
কথা বুঝতে পারছেন? জি, আব্বা আমার মাওলায়ে কায়নাত নামাজ পড়ছে, তার সন্তান ইমাম হোসেন নামাজ পড়ছে, আর এই বেটা বলছে নামাজ মানে সরনাম সবসময় নামাজি আছে, উঠক বৈঠক তো ওরা যারা শিশু তারা। আচ্ছা তুমি করো না কেন? তাই শোনো, একটা ছোট বাচ্চা সে কি খাবে? তার মায়ের দুধ খাবে, হালুয়া পোলাও বিরিয়ানি ও খাবে না? ও তো খেলে বদহজম হবে, হজমই করতে পারবে, ওর জন্য মায়ের দুধ। আমরা এই বেলায়াতের পথে আমরা ওই রকম, আমরা একদম বালেগ হয়ে গেছি, সাবালক হয়ে গেছি, আর ওরা নাবালক, এই জন্য ওরা মসজিদে শুধু যায় আর আসে, আর আমরা সাবালক সাবালিকা বেলায়াতের পথে মারেফাতের পথে, তাই আমরা সবসময় নামাজে আছি। নামাজ মানে স্মরণ, স্মরণ করছি, নামাজই আছে। এই এক ধরনের ফকির বেরিয়ে, আর এদের জ্বালায় আসলগুলো বদনাম, ঠিক কিনা বলেন? हम डांके की चोट पर बोलते हैं, কোন এমন কোন ফকির আছে? ফকির কাকে বলে জানো? গাঁজাখোর তোমার পীর। গুরু যদি ভালো না হয় তো নবী পাবে না। তুমি জানো পীরেরা শাফায়াত করবে, আল্লাহ কোরআনে বলেছেন, গাঁজাখোরের জন্য বলেছেন। এই বেটা বলছে নামাজ আছে, নামাজ পড়ার দরকার নেই, চোর শয়তান, না পড়ার বাহানা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তেছেন আর এই বেটা পড়ছে। যদি বলেন হুজুর লিখে রাখো, তাহলে একটুখানি বলবো না বলবো? বলবো। যদি কেউ বলেন আমি মারেফাতের দাবি করি, যে শরিয়াতে যেটা দেখা যাচ্ছে তাকে শরিয়াত, আর দেখা যায় না তাকে মারেফাত, আমরা মারেফাতে পড়ি, গোপনে গোপনে পড়ি, লুকিয়ে লুকিয়ে পড়ি। তোমরা যে শরিয়াতে পড়ো, আমরা মারেফাতে পড়ি, এই জন্য তো আমরা পড়ি। চিটিং বাজ। মারেফাতের দরজা আলী। এই আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? মারেফাতের দরজা কে? আলী। খেয়াল রাখেন, জঙ্গে খায়বারের পরে প্যারা নবী নূরুন আলা নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে আসর আদায় করে এসেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে বসা অবস্থাতে পেয়েছেন। আমার আপনার নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আপনাকে আপনার বালিশ বানিয়ে মাথা মোবারক খানা রেখে চোখ মোবারক বন্ধ করে দিয়েছেন। জোরে বল। আমার কথা সবাই ভালো লাগবে না? আর আমার সবার জন্য না তো, আমি তো নবীওয়ালাদের জন্য, আসল ওলিদের কথা বলি, আমি ডুপ্লিকেট মার্কাকে বলি না। পীর চেনো? কোরআন খোলো, কোন জায়গায় দেখবা? যদি না হয় তো বসো, তোমার মতো ফকিরের দাঁত ভাঙা জবাব আমি দেওয়ার জন্য তৈরি। ছেলে খেলা মনে করেছে ইসলামটাকে? হ্যাঁ, ইসলাম ধর্ম তোমার বাপের দেওয়া। যুবক আমার, খুব ভালো করে বুঝে নিতে হবে, পৃথিবীর সরজমিনে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা জাঙ্গে মাথা দিয়েছেন, দিয়ে আপনার নয়ন মোবারক বন্ধ করে নিয়েছেন। চোখ যখন বন্ধ করে দিয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা নসিব কত ভালো, আমার নবী পাকের মাথা তার কোলের উপরে। সুবহানাল্লাহ, ভাগ্য কত ভালো, দুনিয়াতে প্যারা নবীর মাথা তার জাঙ্গের উপরে। আমার নবী পাকের জিয়ারত করতেছেন, আর আকাশের সূর্যের দিকে বারবার তাকিয়ে দেখতেছেন। আব্বা আমার আলী রাদিয়াল্লাহু তাআলা ইতস্ত করতেছেন, একদিকে আমার নবী পাকের আরাম, আর একদিকে আল্লাহর ইবাদত, ফরজ আসরের নামাজ। নামাজ যদি পড়ি খেদমত হবে না, খেদমত যদি করি আল্লাহর ইবাদত, নামাজ হবে না। আমি আলী করি তো এখন কি করি? আমি জীবনে তো নামাজ কাজা করিনি, তা আলী যদি নামাজ কাজা না করেন, ওই আলীর ভক্ত হয়ে আপনি কেমন করে করেন? বলেন নামাজ পড়া লাগবে না। তিনি তো শরীয়তে নামাজ পড়ছেন। শরীয়ত, মারিফাত, তরিকাত, হাকিকাত কি আলাদা? চার আছে, চারের সমান নয়। তো জেনে রাখো, শরীয়ত, তরিকাত, মারিফাত, হাকিকাত মিলে হবে আল্লাহর ইবাদত। একটা যদি কম হাতে ইবাদত হয়,
বলছেন আমি মারিফাতে আল্লাহকে ডাকতেছি, শরিয়াত নাই, আপনার সঠিক হলো না। আব্বা আমার সোনা মানিক, শরিয়াত তরিকত মারিফাত হাকিকাতে হবে খোদার ইবাদত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবী পাকের চেহারা মোবারকা দেখছেন, একবার আকাশে সূর্য দেখছেন। যদি নামাজ পড়ি তাহলে নবী পাকের আরামে ত্রুটি হবে, আর নবীকে যদি আরাম করতে দেই তাহলে আল্লাহর ইবাদতে ত্রুটি হবে। আমি আলী করি তো এখন কি করি? কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই করছে, এইভাবে সূর্য অস্তমিত হলো, আসরের টাইম ওভারটেক হয়ে গেল, চোখ দিয়ে টপ করে পানি ঝরতে আরম্ভ করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি নবী পাকের চেহারা মোবারকায় পড়েছে। আব্বা আমার নবী পাক বলেন, আলী কাঁদো কেন তুমি? আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যবে থেকে আপনি নামাজের অর্ডার দিয়েছেন আমি কোনোদিন কোনো ওয়াক্ত নামাজ ছাড়িনি। আজকে আমার আসরের নামাজ পড়া হয়নি গো নবী, এই জন্য আমি আলী কান্না করি। আপনার আমার নবী পাক কত ক্ষমতার মালিক। ও জওয়ান যুবকেরা, সঙ্গে সঙ্গে নবী আমার দুখানা হাত তুলে দিয়েছেন, আয় আমার আল্লাহ, আমার আলী আমার খিদমতে আসরের নামাজ ঘুমিয়ে ফেলেছে। আল্লাহ, ডুবন্ত সূর্যটাকে পুনরায় আপনি উদিত করে দিন, আমার আলী আসরের নামাজ পড়বে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া ওলি আল্লাহ, নারা হায়দারি। আলী তাকবীর সুন্নিরা দেয়, গাউসের তাকবীর সুন্নিরা দেয়, খাজার তাকবীর সুন্নিরা দেয়। হিন্দুস্তানে কোনো বাদশার বাদশাহাত চলে না, আমার খাজার উপরে কোনো বাদশা নেই। অনেক ধনী বলে আমাদের দৌলত চাই, তোমাদের জন্য অর্থ মোবারক, হাম গরিব হ্যায়